হাইওয়ে মূলত এই হাইওয়ে শুরু হচ্ছে কিন্তু সায়েন্স সিটির কাছে প্রগতি ময়দান থেকে এবং তারপর কিন্তু এই হাইওয়ে কানেক্ট করছে একবারে সুন্দরবন এলাকা এবং তার পাশাপাশি অন্যদিকে যদি দেখা যায় তাহলে উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকায় কিন্তু এই হাইওয়ে কানেক্ট করছে এবং এই হাইওয়ে দিয়ে কিন্তু একাধিক ট্রান্সপোর্ট রয়েছে যার মাধ্যমে কিন্তু একবারে সরাসরি সুন্দরবন সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যাওয়া যেতে পারে। এবং আজকে শুভেন্দু অধিকারী যেটা উক্তি করলেন যে এই বাসন্তী হাইওয়ের মধ্যে দিয়ে কিন্তু এটাকে মাধ্যম করে কিন্তু রোহিঙ্গারা ঢুকছে শহর কলকাতা এবং তারপর থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। বাসন্তী হাইওয়ের যে অংশটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একদম কলকাতার উপকণ্ঠ, অর্থাৎ এই বাসন্তী হাইওয়ে কিন্তু সায়েন্স সিটি কানেক্টর দিয়ে সরাসরি শহরের যে একবারে মূল অংশ সেখানে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবং সেই রাস্তাটাকেই রোহিঙ্গা সাপ্লাই লাইনের করিডোর বললেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু সমর্থন জানালেন হেমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য সেই বক্তব্যকে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। অসমে হিন্দুরা আজ সংখ্যালঘু হয়ে পড়েছে। অসম, বাংলা, ঝাড়খণ্ডে সমানে সেখানে বিরাট বিপদ বলা যায় সামনে তাদেরই, কারণ 3 রাজ্যে দ্রুত বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র। অসমে বেশিরভাগ মুসলমান বাংলাদেশ থেকে এসেছে এবং অসমে হিন্দুরাই আজ সংখ্যালঘু। মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। এটা জাতীয় বিষয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন হেমন্ত। কিছু রাজ্যে দ্রুত বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র বলেও দাবি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। ভারতে হিন্দু আদি মুসলিমরা সংকটে আছে বলেও মত অসমের মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কি জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, দেখুন। Arnab, Bengal will have Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951 and if not by 1961. The 2051 is, you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে। অসম, বাংলা, ঝাড়খণ্ডের সামনে বিরাট বিপদ, এমনটাই বলছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আপনারা শুনলেন সে কথা। তবে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, একই সঙ্গে কি বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শুনুন এক এক করে। সেটা হচ্ছে হয়তো অসমের সমস্যা বলেছেন, হয়তো এই সমস্যা শুধু অসমের সমস্যা নয়, পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো চ্যালেঞ্জ করছি যারা এটাতে বিশ্বাস করেন না তাদেরকে 1947 সালের প্রথম সেন্সাস আর লাস্ট সেন্সাস 2011 সালের সেন্সাস তুলনামূলক ডেমোগ্রাফি তুলনা করতে বলুন, কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলুন, পরিষ্কার হয়ে যাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক চেঞ্জ হওয়ার কাজ প্ল্যানফুলি হচ্ছে। সুড়ঙ্গ কেটে হচ্ছে, অনেকভাবে হচ্ছে। মৌসুমী দ্বীপে আধার কার্ড তৈরি হচ্ছে জালি, সবাই জানে, ওপেন সিক্রেট। তৃণমূল সাহায্য করছে তাদের। উনি অনুপ্রবেশকারী বলতে কাদের বলেছেন আমি জানি না, কারণ অনুপ্রবেশকারী মুসলমান হতে পারে, অন্য ধর্মের হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে। সুতরাং অনুপ্রবেশকারী বলেছেন, সেটা উনি কাদের বলেছেন আমি না জেনে সেটা বলবো না। কিন্তু এই রাজ্যের ঘটনায় আমি এইটুকুনি বলতে পারি যে শুভেন্দু অধিকারী পরিষ্কার বিভাজন করে দিয়েছেন হিন্দু মুসলমানের, যেটা আমরা অনেক দিন ধরেই বলছি যে একটা সমাজকে বিভাজন করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ের একটা আদর্শ প্রতিকৃত হিসেবে দেখিয়েছেন যে কিভাবে একটা রাজ্য সবাইকে নিয়ে থাকতে পারে। সেই রাজ্যে আজকে একদিকে বাংলাকে বঞ্চনা আর উল্টো দিকে বাংলার সমাজকে হিন্দু মুসলমানে ভাগ করা, এই দুয়ের ফলে বিজেপি সামনের দিনে এই রাজ্যে আর কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না। আর হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন শুভেন্দু অধিকারী, সেটাও শুনুন। বলছে যে ঝাড়খণ্ড, বিহার, অসম সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে মুসলিমরা প্রচুর আসছে,
এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রভাব পড়ছে এখানে জাতি সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ, মুসলিম নয়, রোহিঙ্গা। এ দেশি মুসলিমদের নিয়েও আমাদের কোনো বাপ ঠাকুর যা চার পুরুষ আছেন তাদের সঙ্গে কি বিরোধ? বিরোধটা হচ্ছে দুটো ভাবতে হবে, শরণার্থী আর অনুপ্রবেশকারী। মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে শরণার্থীদের জন্য সিএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়াডিঙ্গিয়া আসছে, এবং মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। এই যে সায়েন্স সিটি আছে না, এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে, এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে, এরা দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে এরা, হরিয়ানার নুতে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন, সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে সেখানে যারা অ্যারেস্ট হয়েছে দে অল আর রোহিঙ্গা, দে কেম ফ্রম বাংলাদেশ, এবং দে মানে কেম ফ্রম ইউজ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি অ্যালার্মিং। শুভেন্দু অধিকারীর কথা আপনারা শুনলেন, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে তিনি সমর্থন করেছেন। তবে শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এমনটা অভিযোগ করেছিলেন যে বাসন্তী হাইওয়ে দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারী। রোহিঙ্গার প্রবেশ পথ কি তাহলে এই বাসন্তী হাইওয়ে? আর এই বাসন্তী হাইওয়ে থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব, দেখুন। বাসন্তী হাইওয়ে, মূলত এই হাইওয়ে শুরু হচ্ছে কিন্তু সায়েন্স সিটির কাছে প্রগতি ময়দান থেকে, এবং তারপর কিন্তু এই হাইওয়ে কানেক্ট করছে একবারে সুন্দরবন এলাকা, এবং তার পাশাপাশি অন্যদিকে যদি দেখা যায় তাহলে উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় কিন্তু এই হাইওয়ে কানেক্ট করছে। এবং এই হাইওয়ে দিয়ে কিন্তু একাধিক ট্রান্সপোর্ট রয়েছে, যার মাধ্যমে কিন্তু একবারে সরাসরি সুন্দরবন, সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যাওয়া যেতে পারে। এবং আজকে শুভেন্দু অধিকারী যেটা উক্তি করলেন যে এই বাসন্তী হাইওয়ের মধ্যে দিয়ে কিন্তু এটাকে মাধ্যম করে কিন্তু রোহিঙ্গারা ঢুকছে শহর কলকাতা, এবং তারপর থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। বাসন্তী হাইওয়ের যে অংশটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একদম কলকাতার উপকণ্ঠ, অর্থাৎ এই বাসন্তী হাইওয়ে কিন্তু সায়েন্স সিটি কানেক্টর দিয়ে সরাসরি শহরের যে একবারে মূল অংশ সেখানে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, এবং সেই রাস্তাটাকেই রোহিঙ্গা সাপ্লাই লাইনের করিডোর বললেন কিন্তু শুভেন্দু অধিকারী। এবং তিনি কিন্তু সমর্থন জানালেন হেমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য সেই বক্তব্যকে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।